ইউরোপ জুড়ে কি যুদ্ধের দামামা বাজাতে চলেছে? আমরা কি আরও একটা বিশ্বযুদ্ধ দেখতে চলছি? ভাবছেন তো কেন এই কথাগুলো বলছি? কারণ বিশ্ব রাজনীতিতে এরকমই কিছু ঘটনা ঘটছে। জার্মানি এবং ফ্রান্সের মতো ইউরোপের প্রধান দেশগুলো নিজেদের হাসপাতালগুলোকে ইমার্জেন্সির জন্য প্রস্তুত থাকতে বলেছে। ফরাসি সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী একটা বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে ফ্রান্সের প্রশাসন তাদের দেশের হাসপাতালগুলোকে 2026 সালের মার্চের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছে, যাতে বড় আকারের কোনো সংঘাতের ঘটনা ঘটলে আহত ফরাসি ও বিদেশি সৈন্যদের চিকিৎসা দেওয়া যায়। দেশের মাটিতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে এবং এমন পরিস্থিতিতে আহতদের সেবা দেওয়ার জন্য হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে হবে। এমনকি ফ্রান্স সরকারও পরিস্থিতি পর্যালোচনা করে মনে করছে যে তাদের দেশ বড় আকারের সংঘাতের কেন্দ্রবিন্দু হতে পারে। তাই যুদ্ধের সময় ফরাসি এবং বিদেশি আহত সৈন্যদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা জরুরি। পরিকল্পনা অনুযায়ী ফ্রান্সে এমন চিকিৎসা কেন্দ্র তৈরি করা হবে যা 2 মাসের জন্য প্রতিদিন প্রায় 100 জন এবং সর্বোচ্চ সময়কালে 3 দিনের জন্য প্রতিদিন 250 জন আহত ব্যক্তিকে চিকিৎসা পরিষেবা প্রদান করতে পারে। সশস্ত্র সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য জরুরি অবস্থা থেকে নাগরিকদের রক্ষা করার জন্য 63টি ব্যবস্থা সম্বলিত 20 পৃষ্ঠার একটা ম্যানুয়াল তৈরি করা হয়েছে। এই নির্দেশিকাটিতে জল, টিনজাত খাবার, ব্যাটারি এবং প্রাথমিক চিকিৎসার কিট সহ প্রয়োজনীয় সরবরাহের তালিকা রয়েছে। সরকার জোর দিয়ে বলেছে যে 2022 সাল থেকে তৈরি এই ম্যানুয়ালটি একটা সাধারণ প্রস্তুতি ব্যবস্থা। প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিষয়ক জেনারেল সেক্রেটারিয়েট নাগরিকদের বিভিন্ন সংকটের জন্য প্রস্তুত হতে সাহায্য করার জন্য এই ম্যানুয়াল তৈরি করেছে। এতে পারমাণবিক আক্রমণ মোকাবিলা এবং স্থানীয় প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের বিষয়ে নির্দেশনা রয়েছে। এই নির্দেশিকা প্রকাশের ফলে জল্পনা শুরু হয়েছে যে ফ্রান্স অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতির প্রতি সাড়া দিচ্ছে, কারণ দেশটি তার প্রতিরক্ষা ব্যয় ও তার অর্থনৈতিক উৎপাদনের 2% থেকে 3 থেকে 3.5% বৃদ্ধি করেছে। ইমানুয়েল ম্যাক্রো সরকারের স্বাস্থ্য মন্ত্রকের বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে ফরাসি ব্যঙ্গাত্মক সংবাদপত্র লে ক্যানার্ড ইনচাইনে। তাদের দাবি, দেশের যাবতীয় হাসপাতালকে 10 থেকে 180 দিনের মধ্যে কয়েক হাজার সৈনিকের চিকিৎসার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বাস টার্মিনাস, বড় রেল স্টেশন, বিমানবন্দর এবং সমুদ্র বন্দরের কাছে নতুন চিকিৎসা কেন্দ্র তৈরি করবে প্রশাসন। মূলত যুদ্ধে আহত বিদেশি সৈনিকদের সেখানে ভর্তি করা হবে। হঠাৎ কেন এই ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হলো, এই বিষয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন ফরাসি স্বাস্থ্যমন্ত্রী ক্যাথরিন ভাউট্রেন। তার কথায় আসন্ন সংকট এবং তার পরিণতির পূর্বাভাস থাকায় আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপৎকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করা মোটেই সহজ নয়, তাই কৌশলগত মজুতের দিকে নজর দিচ্ছি আমরা। এরপরই কোভিড অতিমারির উদাহরণ টানেন তিনি, তবে সরাসরি যুদ্ধের কথা বলেননি ক্যাথরিন। কি বলেছেন ক্যাথরিন? 2020-21 সালে যখন কোভিড অতিমারি চলছিল তখন আমি স্বাস্থ্যমন্ত্রী ছিলাম না, কিন্তু ভুলে গেলে চলবে না যে ওই সময় আমরা কতটা অপ্রস্তুত ছিলাম। সেটা ভাষায় বর্ণনা করা যায় না। ফলে আপৎকালীন পরিস্থিতিতে বহু সহনাগরিককে হারাতে হয়েছে। এবার আর সেই ভুল করতে চাই না। যে কোনো অবস্থায় যাতে চিকিৎসা পরিষেবা দেওয়া যায় সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রশাসন। অন্যদিকে জার্মানির হাসপাতালগুলো দিনে 1000 আহত সৈনিকদের চিকিৎসার জন্য প্রস্তুতি নিচ্ছে বলেই রয়টার্স সূত্রে খবর। আসলে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় থেকে ইউরোপ এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। জার্মান সেনা সদস্য রালফ হফম্যানের মতে বর্তমানে যুদ্ধে ড্রোনের ব্যবহার বেড়েছে, বিস্ফোরণের সংখ্যা বাড়ছে, তাই আহত সৈন্যদের চিকিৎসার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নেবার জন্য হাসপাতাল, ট্রেন এবং এয়ার অ্যাম্বুলেন্সকে প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি এমন কিছু মন্তব্য করেছেন যাতে বিতর্ক আরও বেড়েছে। ট্রাম্পের মতে রাশিয়া এখন কাগুজে বাঘ, তাই ইউক্রেন তাদের হারানো জমি আবারও ফিরে পেতে পারে। এই পরিস্থিতিতে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। অন্যদিকে ফ্রান্সের মতো রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্রিটেনও। সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্রের থেকে পরমাণু বোমা বহনে সক্ষম 1 ডজন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ইংরেজ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সাবেক ব্রিটিশ সেনাপ্রধান জেনারেল প্যাট্রিক স্যান্ডার্সের দাবি, 2030 সাল নাগাদ মস্কোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়াবে আটলান্টিকের দ্বীপরাষ্ট্র। তার জন্য আগাম প্রস্তুতি নিতে বলেছেন তিনি। বিশেষজ্ঞদের একাংশের অনুমান, ইউরোপের যুদ্ধে সরাসরি জড়াতে চাইছেন না আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে হাতিয়ার বিক্রি করে লড়াইয়ে উস্কানি দেবার ক্ষেত্রে একেবারেই পিছিয়ে নেই ট্রাম্প। এতে সংঘর্ষের যাবতীয় ক্ষয়ক্ষতি এড়িয়ে মোট মুনাফার সুযোগ পাবে
যুক্তরাষ্ট্র মোটা মুনাফার সুযোগ পাবে। এভাবেই রুশ পরমাণু হামলার আশঙ্কা থেকে নিজেকে দূরে রাখতে চাইছে ওয়াশিংটন। ইউরোপ জুড়ে কি যুদ্ধের দামামা বাজতে চলেছে? আমরা কি আরও একটা বিশ্বযুদ্ধ দেখতে চলেছি? কেন এই কথাগুলো বলছি জানেন? কারণ বিশ্ব রাজনীতিতে এরকমই কিছু ঘটনা ঘটছে। জার্মানি এবং ফ্রান্সের মতো ইউরোপের প্রধান দেশগুলো নিজেদের হাসপাতালগুলোকে ইমার্জেন্সির জন্য প্রস্তুত থাকতে বলেছে। ফরাসি সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী একটা বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে ফ্রান্সের প্রশাসন তাদের দেশের হাসপাতালগুলোকে 2026 সালের মার্চের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছে, যাতে বড় আকারের কোনো সংঘাতের ঘটনা ঘটলে আহত ফরাসি এবং বিদেশি সৈন্যদের চিকিৎসা দেওয়া যায়। দেশের মাটিতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে এবং এমন পরিস্থিতিতে আহতদের সেবা দেওয়ার জন্য হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে হবে। এমনকি ফ্রান্স সরকারও পরিস্থিতি পর্যালোচনা করে মনে করেছে যে তাদের দেশ বড় আকারের সংঘাতের কেন্দ্রবিন্দু হতে পারে। তাই যুদ্ধের সময় ফরাসি এবং বিদেশি আহত সৈন্যদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা জরুরি। পরিকল্পনা অনুযায়ী ফ্রান্সে এমন চিকিৎসা কেন্দ্র তৈরি করা হবে যা 2 মাসের জন্য প্রতিদিন প্রায় 100 জন এবং সর্বোচ্চ সময়কালে 3 দিনের জন্য প্রতিদিন 250 জন আহত ব্যক্তিকে চিকিৎসা পরিষেবা প্রদান করতে পারে। সশস্ত্র সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য জরুরি অবস্থা থেকে নাগরিকদের রক্ষা করার জন্য 63টি ব্যবস্থা সম্বলিত 20 পৃষ্ঠার একটা ম্যানুয়াল তৈরি করা হয়েছে। এই নির্দেশিকাটিতে জল, টিনজাত খাবার, ব্যাটারি, প্রাথমিক চিকিৎসার কিট সহ প্রয়োজনীয় সরবরাহের তালিকা রয়েছে। সরকার জোর দিয়ে বলেছে যে 2022 সাল থেকে তৈরি এই ম্যানুয়ালটা একটা সাধারণ প্রস্তুতি ব্যবস্থা। প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক জেনারেল সেক্রেটারিয়েট নাগরিকদের বিভিন্ন সংকটের জন্য প্রস্তুত হতে সাহায্য করার জন্য এই ম্যানুয়াল তৈরি করেছে। এতে পারমাণবিক আক্রমণ মোকাবিলা এবং স্থানীয় প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের বিষয়ে নির্দেশনা রয়েছে। এই নির্দেশিকা প্রকাশের ফলে জল্পনা শুরু হয়েছে যে ফ্রান্স অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতির প্রতি সাড়া দিচ্ছে, কারণ দেশটি তার প্রতিরক্ষা ব্যয়ও তার অর্থনৈতিক উৎপাদনের 2% থেকে 3 থেকে 3.5% বৃদ্ধি করেছে। ইমানুয়েল ম্যাক্রন সরকারের স্বাস্থ্য মন্ত্রকের বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে ফরাসি ব্যঙ্গাত্মক সংবাদপত্র লে কানার্ড ইন চাইনে। তাদের দাবি, দেশের যাবতীয় হাসপাতালকে 10 থেকে 180 দিনের মধ্যে কয়েক হাজার সৈনিকের চিকিৎসার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।